যদি এজেন্ট থেকে ডিপোজিট নেওয়ার পর এজেন্ট কোনো কারণে ব্লক হয়ে যায় বা এজেন্টের অ্যাড্রেস খুঁজে না পান বা এজেন্টকেই খুঁজে না পান, তখন উইথড্র কোথায় করবেন, কিভাবে করবেন? আসসালামু আলাইকুম বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব যারা এজেন্টশিপের মাধ্যমে লেনদেন করে থাকেন। সেজন্য ভিডিওর কথাগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত বসে থাকতে হবে, যথাসম্ভব শর্ট করার চেষ্টা করব। হয়তোবা কিছু না কিছু জানতে পারবেন। যদি জানতে পারেন তাহলে অবশ্যই ওয়ানএক্সের অ্যাকাউন্ট করার সময় আমার প্রোমো কোডটা ইউজ করবেন। আর যাবতীয় ইনফরমেশন প্রথম কমেন্টে পিন করে দেওয়া আছে। ইন্ট্রোর পর শুরু করি। আর আপনারা অবশ্যই আমার নতুন চ্যানেলে জয়েন হয়ে যাবেন। নতুন চ্যানেলে জয়েন হওয়ার জন্য আপনারা ইউটিউবের সার্চ বারে গিয়ে লিখবেন @টিম প্রো বিডি। এটা দিয়ে সার্চ দেওয়ার পর প্রথমে যে চ্যানেলটা আসবে সেটা হচ্ছে কি আমার নতুন চ্যানেল। ওই চ্যানেলে আমরা কন্টিনিউ করব আমাদের পরবর্তী 100 সাবস্ক্রাইবার হওয়ার পরে ওটাতে আমরা চলে যাব। সো আমার সাথে যদি আপনারা কানেক্ট থাকতে চান তাহলে অবশ্যই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন। এই চ্যানেলও আপডেট হবে, কিন্তু ওই চ্যানেলের ভিডিও অতি শীঘ্রই আপলোড হওয়া শুরু হবে। আগেই বলে নিয়েছি, অনেক ভিডিওতে বলছি আমি এজেন্ট বিরোধী, এজেন্টটা আমি পার্সোনালি পছন্দ করি না, বাট আমি মাঝে মধ্যে এজেন্টের কাছ থেকে নিয়েছি। তারপরও আমি বলবো এজেন্টটাকে আমি পার্সোনালি পছন্দ করি না, কারণ যেই পেমেন্ট মেথড সিস্টেমটা উইথড্র বা ডিপোজিটের কন্ট্রোলটা আমার কাছে না থাকবে সেটা কিন্তু একটু রিস্কি বলা চলে। কারণ এজেন্টের কাছ থেকে এজেন্টের কাছে যদি আপনি বিকাশ নগদে টাকা পাঠিয়ে দেন, এজেন্ট যতক্ষণ পর্যন্ত আপনার আইডিতে ডিপোজিট না দেবে ততক্ষণ পর্যন্ত কিন্তু উইথড্র এবং ডিপোজিটের কন্ট্রোলটা কিন্তু আপনার কাছে থাকছে না। আপনি যখন আবার উইথড্র করতেছেন তখন কিন্তু এজেন্ট যদি আপনাকে মোবাইল বা যে কোনো মাধ্যমে টাকা প্রদান না করে, সেক্ষেত্রে কিন্তু আপনার হাতেই কোনো কিছু করার নেই যদি এজেন্ট কোড দিয়ে তার ব্যালেন্সে টাকাটা নিয়ে নেয়। অনেক এজেন্টের এরকম আছে, আমি দেখছি অনেক ভাইবাদের বলছে যে বড় একটি উইন হয়েছে, 1 লাখ উইন হয়েছে, সেক্ষেত্রে তার নাকি 10,000 টাকা বা 15,000 টাকা কোম্পানি নাকি কেটে নিছে। এটা টোটালি ভুয়া। কোম্পানি কোনোভাবে কাটবে না। যারা এজেন্টে কাজ করেন তারা ডিপোজিটের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ কমিশন পান, উইথড্রোর জন্য একটা নির্দিষ্ট পরিমাণ কমিশন পান, যতটুক আমি জানি বা বুঝতে পারছি, ঠিক আছে? সো দেখা গেছে আপনি একটা এজেন্টের কাছে ডিপোজিট করলেন, কোনো কারণে ওই এজেন্টটা এজেন্টশিপ বাদ দিয়ে দিল বা কন্টিনিউ আপনি ডিপোজিট করতেছেন অনেক দিন যাবৎ, ওই এজেন্টের কাছে কিন্তু আপনার উইথড্রোটা দিতে হবে, ঠিক না? অন্য কোনো এজেন্টের কাছে আপনি অবশ্যই যেতে পারতেছেন না। সেক্ষেত্রে আপনি যখন এজেন্টের সাথে লেনদেনটা করতে যাবেন বা এজেন্টের কাছ থেকে যখন টাকাটা পাঠাবেন বা এজেন্টকে যখন দিবেন, সেক্ষেত্রে সব কিছুর স্ক্রিনশট আপনি রেখে দেবেন, প্রুফটা রেখে দেবেন। আর কোন অ্যাড্রেসে পাঠাচ্ছেন বা কোন অ্যাড্রেসে উইথড্রো করছেন ওই অ্যাড্রেসটা তো আপনারা জানেনই, ওই অ্যাড্রেসেরও একটা স্ক্রিনশট রেখে দেবেন। সাপোজ কোনো কারণে মনে করেন রংপুরের একটা এজেন্টের কাছ থেকে আপনি ডিপোজিট নিলেন, ওই এজেন্টটা বাদ হয়ে গেল, এখন আপনি টাকা উইথড্রো করতে পারতেছেন না, তারা শো করতেছে যে এজেন্টের কাছ থেকে নিছো সেই এজেন্টে উইথড্রো দিতে হবে, বাট ওই অ্যাড্রেসটা আপনি পাচ্ছেনই না, কোনো কারণে সে ব্লক হয়ে গেল, তখন আপনি কীভাবে উইথড্রো করবেন? সেজন্য আপনাকে একটু প্যারা নিতে হবে, একটু কষ্ট করতে হবে, তারপর আপনি উইথড্রো করতে পারবেন। এখন যদি আপনি চিন্তা করেন আরেকটা এজেন্টের কাছ থেকে আপনি উইথড্রো ডিপোজিট নেবেন, 4-5 বার নিয়ে আবার উইথড্রো দিবেন তার কাছে, সেক্ষেত্রে কিন্তু একটু ঝামেলা হয়ে যায়। যেমন আমরা 2-3টা এজেন্ট ব্যবহার করলে কিন্তু একটু প্যাচে পড়ে যায়, কারণ আপনি একটা এজেন্ট কন্টিনিউ ইউজ করে আসছেন, সেক্ষেত্রে অন্য একটা এজেন্টে হঠাৎ করে একটা ডিপোজিট নেওয়ার পরে আবার যদি উইথড্রো দেন, সেক্ষেত্রে কিন্তু নাও হতে পারে। সেটার জন্য আপনারা যেটা বেস্ট সলিউশন হচ্ছে কি, আপনি সিকিউরিটি ডিপার্টমেন্টে যাবেন, সিকিউরিটি ডিপার্টমেন্টের ডিটেলস আপনি একটা মেইল লিখবেন সব স্ক্রিনশট দিয়ে, যে এই অ্যাড্রেসটা আপনি খুঁজে পাচ্ছেন না, এখন আপনি কোথায় উইথড্রো করবেন, কীভাবে উইথড্রো করবেন, একটু রিকোয়েস্ট করবেন যে আপনাকে উইথড্রোর পারমিশনটা দেওয়ার জন্য যে কোনো মেথডে বা যে কোনো জায়গায়, ঠিক আছে? বা এরকম অনেক এজেন্ট আছে যারা ডিপোজিট দেওয়ার পর আবার উইথড্রো নিয়ে নেয়, তাদের শরণাপন্ন হতে পারেন। সো এটা করলে হবে কি, তারা আপনাকে একটি ফিরতি মেল করবে যে আপনার এটা দেখা হচ্ছে, চেক করা হবে, সব কিছু প্রুফ চাইলে সব কিছু বলবে যে কবে ডিপোজিট দিছে বা কবে উইথড্রো করতে চাচ্ছেন, সব কিছু যদি আপনি দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টের উইথড্রোর যে অপশনটা সেটা আপনি অন্য মোবাইল ব্যাঙ্কিংও আপনাকে দিয়ে দিতে পারে বা অন্য যে কোনো প্রিপেয়ার মেথডও দিয়ে দিতে পারে, যদি আপনাকে ওরা পারমিশনটা দিয়ে দেয়। বাট আপনাকে মেলটা সুন্দরভাবে লিখতে হবে এবং অ্যাপ্রোপ্রিয়েটভাবে যেই এজেন্টের অ্যাড্রেসটা ছিল সেটা উল্লেখ করে দিতে হবে, যদি ওই এজেন্টটা যদি আপনার এখানে অ্যাভেলেবেল না থাকে, কোনো কারণে উনি ব্যবসা বন্ধ করে দেন। এখন কথা হচ্ছে, আপনি কোনো কারণে যদি এজেন্টের কাছ থেকে, এজেন্ট রানিং আছে, আপনি ডিপোজিট দিলেন এজেন্টের কাছে, ডিপোজিট নেবেন, আপনি টাকা পাঠিয়ে দিয়েছেন, কিন্তু আপনাকে এজেন্ট উইথড্রো আপনাকে ডিপোজিটটা দিচ্ছে না, সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে আপনি স্ক্রিনশট রেখে রাখবেন, সিকিউরিটি ডিপার্টমেন্টে অবশ্যই আপনি মেলটা করে দেবেন। সেক্ষেত্রে কিন্তু ওই সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু ওই এজেন্টের সাথে যে আপনি কথাবার্তা বলছেন সেগুলোর যে আপনার যেই কনভারসেশনটা সেটাও কিন্তু আপনি সিকিউরিটি ডিপার্টমেন্টে দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু ওই এজেন্টটা বাস খেয়ে যাবে, ইভেন তার এজেন্টশিপটাও কিন্তু ক্লোজ হয়ে যেতে পারে। ঠিক অনুরূপ, আপনি যদি উইন করার পর এজেন্টের কাছ থেকে উইথড্রো দিয়ে দেন, উইথড্রো দেওয়ার পর কোডটা নিয়ে সে টাকাটাও নিয়ে নিল, টাকাটা নিয়ে নেওয়ার পর
পর আপনার ব্যালেন্স থেকে অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে গেল, বাট বললো যে আমি টাকা তো পাইনি, সেটা সে আপনার সাথে স্ক্যাম করতেছে। তখন কিন্তু আপনি তাকে ধরতেও পারতেছে না যদি আপনার অপরিচিত হয়। তখন কি করবেন, তখন আপনি আবার এই টোটাল যে প্রসেসটা আপনি যদি পারেন স্ক্রিন রেকর্ড করে রাখেন, সবথেকে বেটার হয়। প্রত্যেকবার উইথড্রোর সময় স্ক্রিন রেকর্ডটা করে রাখেন, যখন সব কিছু ফুলফিল লেনদেনটা হয়ে যাবে স্ক্রিন রেকর্ডটা কেটে দেন। আর স্ক্রিন রেকর্ডটা সবচেয়ে বেটার হয়, ঠিক আছে। নাহলে স্ক্রিনশট রেখে আপনি ওই সাপোর্টে মেল করে দিবেন, সিকিউরিটি ডিপার্টমেন্টে মেল করে দিলে যদি আপনার সাথে ওরা যোগাযোগ করবে, যে কোনোভাবে হোক, যোগাযোগ করার পর আপনার কাছ থেকে কিছু ইনফরমেশন চাইবে, ওই এজেন্টের সব ঠিকানা চাইবে, লেনদেনের যে স্ক্রিনশটগুলো আছে সেগুলো চাইবে। এগুলো দিতে পারলে ওই এজেন্টের সাথে তারাই কোলাবোরেশন করে বা কথাবার্তা বলে আপনাকে একটা সলিউশনের ওয়ে দেখিয়ে দেবে, ঠিক আছে। যদি না হয় ওই এজেন্ট কিন্তু যদি ওই এজেন্ট যদি কোনো রকম একটি বাঁশবাগানের মুখোমুখি হয়ে যায়, তখন কিন্তু অবশ্যই আপনাকে টাকা দিয়ে দিবে। আর একটা কথা হচ্ছে, যারা অরিজিনালি ব্যবসা করতে চায়, অরিজিনাল এজেন্ট, বিগ এজেন্ট, তারা কিন্তু কখনোই একটুখানি এই 2-1 টাকার জন্য তার ব্যবসাটা কিন্তু লস করবে না। সো সেক্ষেত্রে আমি বারবার বলতেছি, এজেন্টের যে উইথড্র এবং ডিপোজিটের ব্যাপারটা, সেটা কিন্তু টোটাল আরেকজনের হাতে থাকে, আরেকজনের কন্ট্রোলে থাকে, আপনার হাতে থাকে না। যেমন আপনি যদি বিকাশে ডিপোজিট করেন বা নগদে ডিপোজিট করেন বা পারফেক্ট মানিতে ডিপোজিট উইথড্র করেন, সেক্ষেত্রে কিন্তু ডিপোজিট উইথড্রোর যে প্রসেসের যে পাওয়ারটা, সেটা কিন্তু টোটালি আপনার কাছে থাকতেছে, আপনি সব কিছু মনিটরিং করতে পারতেছেন। সো এটাই বেটার, ঠিক আছে। আর এজেন্টশিপেরটা টোটালি একটু রিস্কের উপর থাকে, একটু রিস্ক থেকেই থাকে, কারণ কোন মানুষ কীরকম সেটা তো আপনারা আমি বলতে পারি না। সো আশা করি আমার এই কথাটা জবাবটা আপনারা পেয়েছেন। কীভাবে সাপোর্টে মেল করবেন সেটা যদি আপনারা বুঝতে না পারেন, তাহলে আমাকে বলবেন, আমি আপনাদের মেইল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন কমেন্টে। আমি আপনাদের কমেন্টে কীভাবে মেল লিখে পাঠাবেন সেটা আমি আপনাদের মেইলে মেল করে পাঠিয়ে দিব, ঠিক আছে। এখানে দেখালাম না, দেখালে অনেক হয়তো বা বুঝতে পারবেন না বা লং হয়ে যাবে ভিডিওটা। সো আশা করি কথাগুলো বুঝতে পারছেন। আবারও বলতেছি, যা করবেন নিজের জায়গা থেকে, নিজের চিন্তা ভাবনা থেকে করবেন, আমার কথা ইন্সপায়ার হবেন না। যদি ভালো লেগে থাকে, প্রোমো কোড আমার টিম প্রো, এটা ইউজ করতে পারেন আপনাদের যদি মন চায়, না মন চাইলে নাই, ঠিক আছে। যদি আপনাদের ভালো লেগে থাকে, কথা হবে পরের ভিতরে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম।